আসসালামু আলাইকুম। আমার কাছে যে এমপ্লিফায়ার সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্কিটগুলা কিসের জন্য নষ্ট হয় আর এই সার্কিটটা ভালো রাখার কারণ কি? অনেক ভাই আছে এই মালগুলা নিয়ে লাগানোর পরে দেখা যাচ্ছে যে সার্কিটগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কী করণীয়? এটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে, যেমন এখানে দেখেন যে টেন্ডেস্টারগুলো দেখতে পাচ্ছেন, এই টেন্ডেস্টারগুলো যদি 2 নাম্বার লাগান সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটগুলো নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই টেন্ডেস্টারগুলো আসলেও অনেক ভাই আছে 1 নাম্বার 2 নাম্বার চেনেন না। সেক্ষেত্রে দেখেন এটার মধ্যে আপনার এই যে সিলিকনটা আছে এটা থাকবে সোনালী কালার থাকবে, আর এটার মধ্যে যে বাসগুলো দেখতেছেন এই বাসগুলো কিন্তু ফাটা থাকবে না, একদম প্লেন থাকবে, একদম চকচক করবে গ্লাসের মতন, নিজের চেহারা দেখা যাবে। এটা সোনালী কালার থাকবে, সাদা কালার যেটা এটা নেবেন না, সোনালী কালার নেবেন। তারপর এখানে এই সিরিয়াল নাম্বার, অনেক ভাইয়া প্রশ্ন করেন যে এই সিরিয়াল নাম্বার কেমন। সিরিয়াল নাম্বার এটা কোনো মেন ফ্যাক্ট না, সিরিয়াল নাম্বার কিচ্ছু না। আপনি দেখবেন যে মালটা অরিজিনাল কিনা, মোটা দেখবেন যেটা ওইটা মোটা থাকবে মালটা। আর এটা চেনার উপায় হচ্ছে এখানে সিলিকন যেটা আছে, সিলিকনটা আপনার দেখা যাচ্ছে একদম তামার সোনালী কালার থাকবে। আবার যেটা 2 নাম্বার এটা থাকবে, এটা পাতলা থাকবে, এদিকে অ্যালাউন্স পাতলা থাকবে, তারপর আপনার অন্যরকম সিস্টেম থাকবে। আর এটা দেখেন 10,100 ভোল্ট, এটা 10,100 ভোল্ট। 8 টেন্ডেস্টার জন্য আপনার 10,100 ভোল্ট দুইটাও লাগাইতে পারবেন, 4টাও লাগাইতে পারবেন, 2টা দিয়েই সম্ভব, 4টা দিয়েও সম্ভব। এটা বেশি লাগালে দেখা যাচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হয় আর বেস ফাটার সম্ভাবনা থাকে না। আর এটা কিন্তু 5 ভলিউমের একটা সার্কিট নিছি। এই 5 ভলিউমের সার্কিটটার মধ্যে এটা ইকো সহকারে আছে। এটার জন্য আপনারা অবশ্যই আলাদা একটা ট্রান্সফর্মার ব্যবহার করবেন, আলাদা একটা ট্রান্সফর্মার এখানে ব্যবহার করবেন। 12 বলে 1000 মিলি বা 3000 মিলি একটা ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে। আর ফ্যান নিতে হবে আপনার 1 নাম্বার ফ্যান নিতে হবে, এই ফ্যানগুলো 1 নাম্বার ফ্যান নিতে হবে। আড্ডা ব্যান্ড কিংবা বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান পাওয়া যায়, ওই ফ্যানগুলো আপনারা লাগাবেন। সেক্ষেত্রে টেন্ডেস্টার বোর্ডটা সুন্দর থাকবে, আপনার সহজে পড়বে না, নষ্ট হবে না। আর এই হেডসেনগুলো একটু বড় সাইজের হেডসেন নেবেন, 8 টেন্ডেস্টারের জন্য 10 ইঞ্চি হেডসেন নেবেন আপনার, তাহলে দেখা যাচ্ছে যে আপনার টেন্ডেস্টারগুলো ঠান্ডা থাকবে। আর আমরা কিন্তু এই ধরনের ডায়োডগুলো বেশি ব্যবহার করি, কারণ এই ধরনের ডায়োডগুলো আপনার সহজে নষ্ট হয় না। এই ধরনের ডায়োডগুলো আপনারা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। আর এটার মধ্যে কিন্তু অনেক মালই লাগবে, এখানে কিন্তু আমি ট্রান্সফর্মার লাগাই না। এই 8 টেন্ডেস্টারের জন্য কমপক্ষে 10 থেকে 15 এমপিয়ার ট্রান্সফর্মার লাগাবেন। 10 থেকে 15 এমপিয়ার একটা ট্রান্সফর্মার লাগালে সেক্ষেত্রে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে, বেসটা ফাটবে না। এমপিয়ার বাড়তে দিবেন, ভোল্টেজ 50, 55, 45 যে কোনো ভোল্টে আপনার নিলেই চলবে। আর এখানে যে আপনার ইউএসবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লুটুথ ইউএসবি, এগুলো কিন্তু চায়না ব্র্যান্ড, এগুলো চায়না মাল। এগুলো কিন্তু বাজারে যেগুলো পাওয়া যায় সবই এক ধরনেরই মাল। আর দেখা যাচ্ছে যে এগুলা উল্টাপাল্টা লাইন দিলে প্রথমবার যদি নেগেটিভ পজিটিভ উল্টা দেন সেক্ষেত্রে নষ্ট হবে না, কিন্তু 2-3 বার যদি আপনি উল্টা দেন সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটটা নষ্ট হয়ে যাবে, সাথে সাথে সার্কিটটা নষ্ট হয়ে যাবে। আর এখানে যে আপনার ভলিউম সার্কিটটা দেখছেন এটা কিন্তু ইকো সহকারে, 5 ভলিউম ইকো সহকারে। এটা লাগানোর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মডেল কিন্তু MCA 512 মডেল। এখানে টানা ভলিউম বসবে, এখানে ইউএসবির জন্য সুইচ আছে, তারপর আপনার মেন সুইচ আছে, পাওয়ার বাটন, তারপরে এখানে ইউএসবি বসবে, মাইক্রোফোন বসবে, এখানে ধরনের সিস্টেম আছে। এই মালগুলো কিন্তু ফুল কীভাবে তৈরি করছি এগুলো কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা ওইখান থেকে কালেক্ট করে দেখতে পারবেন। আমার চ্যানেলে আপনার মোটামুটি অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখতে পারবেন। আর ক্যাপাসিটারগুলো ভালো মানের লাগালে হবে কি সাউন্ড কোয়ালিটি ফাটবে না, এটা আপনার খেয়াল করতে হবে। আর টেন্ডেস্টার বোর্ডগুলো আপনারা যখন ফিটিং করেন এটার ভিতরে কিন্তু সেপারেট দিয়ে নিতে হয়, টেন্ডেস্টারের ভিডিও দেওয়া আছে, এটার মধ্যে কিন্তু সেপারেট দিতে হয়, সেপারেট দিয়ে নেবেন। সেক্ষেত্রে এটা বডি হবে না, কারণ বডি হয়ে গেলে আপনার এই মালটা শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে গেলে আপনার দেখা যাচ্ছে যে টেন্ডেস্টারগুলো ফেটে যাবে, আপনার এগুলো খেয়াল করে লাগবেন। আর এই বোর্ড কিন্তু এই পিসিবিটা মেন না, আপনার যারা কিনেন পিসিবিটা মেন না, মেন হচ্ছে আপনার এই ভিতরে যে পাঁচগুলো, এই পাঁচগুলো আপনার অবশ্যই দেখে নেবেন, পাঁচগুলো 1 নাম্বার আছে কিনা এগুলো দেখে কিনবেন। সেক্ষেত্রে আপনার মালগুলা কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা এই ডায়োডটা ব্যবহার করি কারণ হচ্ছে এই ডায়োডগুলো অনেক ভালো মানের ডায়োড, এগুলো সহজে নষ্ট হয় না, এই মালগুলো অনেক ভালো কাজ করে আর কি। আর
এই ডায়েটগুলো কিন্তু বর্তমানে পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা ব্যবহার করবেন, এটা কাটে না সহজে। আর আরেকটা আছে ব্রিজ ডায়েট, ওইটার মধ্যে ভাই আসলে মানুষ চায় কম দামের মধ্যে একটু, আসলে যারা নতুন কাজ করে তারা তো জানে না ভালো মন্দ কোনটা হয়। যারা দোকানদার যেভাবে বলে যে ভাই এটা ভালো হবে, কাস্টমার যারা আছে তারা এইভাবে নেয় যে ভাই হ্যাঁ আপনি যেটা ভালো হয় এটাই দেন। কিন্তু আসলে এগুলা যারা বিক্রি করে, যারা পাইকারি মাল বিক্রি করে তাদের কাছে বলবেন যে ভাই ভালোটা থাকলে দেন, আর যে ভালো না থাকে ভাই দেন না, এই কথা বলবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি মালটা দিলেও আপনাকে বিবেচনা করে দেবে। আর এই মালটা কোনটা কয় টাকা পার্স, কোনটার রেট কত আছে, এটা আসলেও আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও, তারপর আমি বলে দিচ্ছি। এই বুটটার দাম 180 টাকা থেকে 250 টাকা নেবে, বিভিন্ন রকম কোম্পানি আছে। এই সার্কিটটা আপনার 300 টাকা থেকে 500 টাকার মধ্যে দাম নেবে, বিভিন্ন রকম কোম্পানি আছে। কারণ এটা ফিক্সড রেট বলতেছে না, কারণ হচ্ছে আমি এটা ফিক্সড রেট বললাম, আরেকজনে বের করছে আরও কম দামি কিংবা আরেকটু দামি আছে, সেক্ষেত্রে দামি কম দামি বেচতে গেলে সমস্যা হয়ে যাবে দোকানদারদের। যেমন এই ট্রান্সফর্মারটা এটা 90 টাকা থেকে 110 টাকা 120 টাকা নেয়। ক্যাপাসিটারগুলো এগুলো 70 টাকা থেকে 250 টাকা 300 টাকা 350 টাকা হয়ে থাকে। এটা হলো আপনার মিডিয়াম সাইজের ক্যাপাসিটি, এগুলোর দাম আপনার 90 টাকা 100 টাকা দাম, 120 টাকা দাম। আবার এটার মধ্যে 1 নম্বরগুলো আছে পাইসান কোম্পানির, ওগুলো 350 টাকা দাম হয়ে থাকে সর্বোচ্চ, সর্বনিম্ন দাম হয়ে থাকে 70 টাকা 65 টাকা। আর এই ফ্যানগুলো আপনার আড্ডা কোম্পানির ফ্যান কিনতে গেলে লাগবে 60 টাকা 70 টাকা লাগবে। আর যদি আপনি আড্ডা ছাড়া অন্য কোম্পানি নেন সেক্ষেত্রে লাগবে হলো 30 থেকে 35 টাকা। আর এখানে যে আপনি হিটসিনগুলো দেখতেছেন এগুলা 20 টাকা থেকে 25 টাকা ইঞ্চি, এটার ভিতরে 20 থেকে 25 টাকা ইঞ্চি। আর এই ডায়ারটার দাম হচ্ছে 20 টাকা থেকে 60 টাকা পর্যন্ত হয়ে থাকে, 1 নম্বর 2 নম্বর আছে এই কারণে। আর 10 স্টারগুলো 1 নম্বরগুলো হচ্ছে আপনার 70 টাকা থেকে 100 টাকার মধ্যে নেবে আপনার কাছে বর্তমান প্রাইস। আর দেখা যাচ্ছে আপনার 2 নম্বরটা 20 টাকা থেকে 50 টাকার মধ্যে দাম নেবে আপনার কাছ থেকে, যেই নেক না কেন। আর এই কেসিংগুলো কিন্তু দামি কম দামি বলতে, এটা যদি আপনার হেভি হয়, যেমন এই সিটটা মোটা হয়, এটা কেসিং কিন্তু মডেলের উপরে না। অনেক ভাই আছে যে ভাই একজনের কম দাম চাইতেছে আপনি বেশি দাম চাইতেছেন, এরকম হয় অনেক সময়। কারণ হচ্ছে এটা সিটের উপর নির্ভর করবে। এই যে প্লেন সিটটা আছে এটা যদি পাতলা হয়ে যায় এটার দাম হবে 200 টাকা, আর যদি এটা হেভি করে এটা 1000 টাকার দাম হইতে পারে, 500 টাকার দাম হতে, এটা হেভির মধ্যে আর কি। যেমন আমার এখানে যেগুলো আছে এগুলা 400 টাকা থেকে 600 টাকার মধ্যে, এগুলো কেসিং আমার কাছে যেগুলো দিয়েছে এগুলো অনেক হেভি। আপনি যদি উপরে 50 কেজি জিনিস দিয়ে রাখেন সেক্ষেত্রে বাঁকা হবে না, মানে এমন হেভি কেসিং এগুলা। আবার দেখা যাচ্ছে যে এখানে আপনার যে মালগুলা, এই সুইচটা, যেমন এই সুইচটা আমরা লাগাইছি এটা দামি সুইচ, এই সুইচটা 50 টাকার উপরে। আর এইগুলা সুইচ দেখা যাচ্ছে আপনার কম দামি আছে, লাল সুইচ, ওটা 15 টাকা থেকে 20 টাকার মধ্যে আছে এটা। তো এগুলো আসলে বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা একটা মাল 8-10 স্টার দিয়ে বানাইলে আপনার বিভিন্ন রকমের দাম নিয়ে থাকি, আপনারা যদি চান নিতে পারেন। আর খুচরা পাঁচও নিতে পারবেন। আমি বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই থাকি। মাল পাঠানোর আগে যেমন 5000 টাকার মাল নিলে 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি, তারপরে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনারা দিয়ে দেবেন। আর সবার কাছে একটু রিকোয়েস্ট থাকবে, যারা নতুন কাজ করেন তারা ফোন দিবেন। ফোন দেওয়ার নিয়ম হচ্ছে সকাল 10টা থেকে রাত 9টার ভিতরে ফোন দেবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমার ফোন ওয়েটিং থাকে। ওয়েটিং থাকার কারণ হচ্ছে অনেক ভাই আছে আমাকে ফোন দেন, ফোন দেওয়ার সময় দেখা যাচ্ছে অন্যজনের সাথে আমি কথা বলতেছি, সেক্ষেত্রে ওনার সাথে যদি কথা না বলা শেষ হয় সেক্ষেত্রে তো ওয়েটিং থাকে, বেশিরভাগ সময় ওয়েটিং থাকে। আপনারা যারা ফোন দেন অবশ্যই একবার যদি না ফোনে পান সেক্ষেত্রে আবার দিবেন। আর চ্যানেলটা যদি আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কেমন ভিডিও চান আর কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি কিন্তু সবার কমেন্টই পড়ি, উত্তর হয়তো দেই কি না এটা আল্লাহ জানে, কিন্তু আমি সবার কমেন্ট পড়ি সবসময়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।